নমস্কার, আমি অপর্ণা। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। আজ আমি বানাবো লাউয়ের একটা অসাধারণ রেসিপি, যেটা বাড়ির ছোট বড় সবাই খুব পছন্দ করবে এবং আঙুল চেটে পুটে খাবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এইখানে একটা 500 গ্রাম মতো লাউ নিয়েছি। এই লাউটার অর্ধেকের একটু বেশি কেটে নিয়েছি। এখন লাউটার খোসা ছেলে নিয়ে ধুয়ে নিয়েছি। এই লাউটাকে এইভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন, হলদি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন চুলায় একটা প্যান বসিয়েছি। প্যান গরম হলে দিয়ে দেব বেশ খানিকটা তেল। তেল গরম হলে দিয়ে দেব সবজিগুলো। সবজিগুলো 5 থেকে 7 মিনিট মতো ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন সবজিগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। এখন আবারও প্যানের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা তেল। তেল গরম হলে দিয়ে দেব আস্ত একটা তেজপাতা, 1 টুকরো দারুচিনি, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। সবকটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজের কুচি। এখন পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। এর ফলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। এখন দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ। এখন একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দেব একটা টমেটো কুচি। অল্প একটু লবণ দেব, এতে করে টমেটো তাড়াতাড়ি গলে যাবে। এখন দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন অল্প একটু জল দিয়ে মশলাটা নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা খুলে দিয়ে বেশ কিছুটা সময় ধরে আচ্ছা করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ে। এখন দিয়ে দেব 1 চামচ কসুরি মেথি, দিয়ে মশলাটা আবার কষিয়ে নেব। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব 1 গ্লাস মতো জল। আবারও নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে একটা ফুট আসার জন্য অপেক্ষা করব। এখন ঢাকনা খুলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। আবারও একবার নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিট মতো রান্না করব। এখন 10 মিনিট হয়ে গেছে। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে না সবজিটা দেখতে। খেতেও ঠিক দারুণ টেস্টি হয়। এই সবজিটা আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভাত কিংবা রুটির সাথে
খেতে জাস্ট অসাধারণ লাগে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।